যেখানে আমরা ধরেন 70-80 রানে আমাদের মনে করতাম যে অনেক কিছু করছি, বাট ওইটা আসলে কিছুই না ইন্টারন্যাশনালের জন্য। তো আমার কাছে মনে হয় আমরা যদি এখান থেকে 200, 250, 300 মারা এই জিনিসগুলো যদি এখান থেকে ইমপ্রুভ না করি বা শিখতে না পারি, আমাদের আসলে ইন্টারন্যাশনালে গেলে কষ্ট হবে। দীপু হুট করে কই একটু হারিয়ে গেলেন নাকি? দীপু কই, আপনি হারিয়ে গেছেন নাকি একটু? না, হারাইতো না, এখন প্র্যাকটিস চলতেছে এখানে টাইগার্সের মধ্যে। তো আপনি পরিশ্রম করছেন, আমি একটু জানতে চাচ্ছি যে সামনে দীপুর প্ল্যানটা কি? সামনে আপাতত এখন একটা অস্ট্রেলিয়া সিরিজ আছে, ওইটা চিন্তা করে প্র্যাকটিস করতেছি, যে একটা 4 ডে খেলা আছে, ওই চিন্তা করে বিগত লাস্ট 1 মাস ধরে প্র্যাকটিস করতেছিলাম সোহেল স্যারদের সাথে। আচ্ছা, আপনি বলছিলেন আমি যদি আপনার টেস্ট ক্যারিয়ারটা দেখি তাহলে ওই আপনি 5টা বা 6টা টেস্ট খেলেছেন, কিন্তু ক্যারিয়ারটা ওই অর্থে মানে যে দীপুকে আমরা দেখেছিলাম, আপনি লোকাল ক্রিকেটে অনেক বেশি রান করেই তো জাতীয় দলে আসা, তো সেই দীপুকে আমরা দেখতে পারিনি। দীপুর কোথায় মনে হয়েছে যে আমার আসলে ভুলটা এখানে ছিল? না, আসলে ওইরকমভাবে রান করতে পারিনি, যে বড় ইনিংস খেলার সুযোগ গড়ে তুলতে পারলেও ওইটা লম্বা করতে পারিনি। আমি আমি বেশ কিছু ম্যাচ দেখবেন যে 25-30 করে আউট হয়ে গেছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো ওই জিনিসগুলো যদি বড় করতে পারতাম, হয়তো বা আমার ইনিংসগুলো বড় হতো বা রানও আর একটু বেশি হতো। কিন্তু ওই জিনিসটাতে আমার মনে হচ্ছে যে আমি যদি আর একটু মানসিকভাবে নিজেরে ঠিক করতে পারতাম, যে ওইখানে আর একটু বিল কেমনে করব, ওইখানে রানটা কেমনে আরও বড় রান করব, ওই জিনিসটা যদি আমি আর একটু ইমপ্রুভ করতে পারতাম তখন ভালো হতো। আর এখন ওই জিনিসটা নিয়ে চেষ্টা করতেছি যে যদি আমি সেট হই, জিনিসটা যেন বড় হয়, যে 100-150-তে থামে ওইখানে গিয়ে। আচ্ছা, আপনি বলছিলেন যে ইমপ্রুভ করার কথা। ক্রিকেট এমন একটা খেলা, এখানে তো ভালোর শেষ নাই। তো সম্প্রতি আপনি, আমি যদি বলি যে আপনি ঢাকা লিগটা শেষ করেছেন, তারপর এ দলের হয়ে একটু আপনার ব্যস্ততা ছিল বা এইচপির হয়ে ছিল, তো আমি এখন জানতে চাচ্ছি যে দীপু এখন কি নিয়ে কাজ করছে, যে পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আমি কাজ করছি। না, আসলে দেখেন, ইমপ্রুভ আপনি যেটা বললেন যে ইমপ্রুভের তো শেষ নাই। এখনও সোহেল স্যারদের সাথে বিগত 1 মাস ধরে কাজ হচ্ছে। তো উনি কিছু ব্যাটিংয়ের স্টান্স থেকে শুরু করে, গ্রিপ থেকে শুরু করে ছোট ছোট বিষয় যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করতেছে। আর এদিকে আমি নিজে যদি চিন্তা করি মানসিকভাবে, যে আমি কিভাবে আরও বড় ইনিংস খেলতে পারবো। লাস্ট ঢাকা লিগটা ওইরকম আমি যেভাবে খেলছি বিগত লাস্ট কয়েকটা বছর ওইভাবে খেলতে পারিনি ঢাকা লিগ। তো হিসাবে আমি চিন্তা করতেছি আমার যেভাবে যাওয়ার কথা ওইভাবে তো যাইতে পারতেছি না। তো এখন চিন্তা করলাম আবার নিজেরে যেন গোছায় আনতে পারি, আবার নিজেরে যেন বড় বড় ইনিংসগুলো খেলতে পারি, ওই জিনিসটা চেষ্টা করব। আপনি সবসময় বলেন যে আপনি রিজিকে বিশ্বাসী, যখন যা হওয়ার আসলে তাই হয়, কিন্তু আহ, যদি বলি যে আপনার টেস্ট ক্যারিয়ারের অভিষেকটা কি একটু তাড়াতাড়ি হয়ে গেছে কিনা, বা ঘরোয়া ক্রিকেটটা যদি আরেকটু বেশি খেলে আসতেন, সেক্ষেত্রে কি মনে হয় আপনার? না, হ্যাঁ, ওইটা ঠিক যে রিজিকে তো অবশ্যই বিশ্বাস করতে হবে, হয়তো তখন লেখা ছিল বিদায় আমি খেলছি। তো আমার কাছে মনে হয় যে এখন যেহেতু আমি 5টা থেকে আমি তো 6টা ম্যাচ খেলছি টেস্ট ক্রিকেটের, তো আমি এখন অনেক বুঝতে পারছি আসলে টেস্ট ইন্টারন্যাশনাল ভলিউমটা, বা ওইখানে কী রকম ক্রিকেট হয়, বা ওইখানের আর আমাদের যদি এনসিএল চিন্তা করেন আকাশ পাতাল তফাৎ থাকে। তো এখন আমি ওই জিনিসটা বুঝতে পারছি, তাইলে আমার এখন এনসিএলে কী করতে হবে, বা আমি যখন এই টিমে ক্রিকেট খেলবো তখন আমার কীভাবে নিজেরা ইমপ্রুভ করা দরকার। যেখানে আমরা ধরেন 70-80 রানে আমাদের মনে করতাম যে অনেক কিছু করছি, বাট ওইটা আসলে কিছুই না ইন্টারন্যাশনালের জন্য। তো আমার কাছে মনে হয় আমরা যদি এখান থেকে 200, 250, 300 মারা এই জিনিসগুলো যদি এখান থেকে ইমপ্রুভ না করি বা শিখতে না পারি, আমাদের আসলে ইন্টারন্যাশনালে গেলে কষ্ট হবে। তো এখন চেষ্টা থাকবে যে আমি যেন ঘরোয়া ক্রিকেটগুলোতে রান করলে যেন ওইরকম রান করতে পারি, যে 200, 250 মারার মানসিকতা যেন থাকতে পারে। আচ্ছা দীপু, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি 200-250 করার কথা বলছিলেন, তো আপনি জাতীয় দলে যখন খেলেছেন, মুশফিক, মমিনুল সহ অনেক সিনিয়র ক্যাম্পেইনার ছিল, সাকিবের সঙ্গেও খেলেছেন, তো মনে হচ্ছে কিনা যে আপনি যাদেরকে একটা সময় টিভি স্ক্রিনে দেখতেন বা তাদের সঙ্গে খেলেছেন, তো তাদের থেকে আপনি কোন সিনিয়র ক্রিকেটারের থেকে কি শিখেছেন, যে আচ্ছা আমি তাদের সঙ্গে এখন ব্যাটিং করছি, যে তাদের থেকে এই গুণটা বা পরিশ্রমের কথা সবাই বলে, কিন্তু আপনি কোনো পার্টিকুলার গুণ বা স্কিল তাদের থেকে শিখেছেন কিনা বা শিখতে চাওয়ার চেষ্টা ছিল কিনা? আমার কাছে, আমি তো ফার্স্ট যখন ডেবু আমি ব্যাটিং করি, ওই ইনিংসটাতে আমি মুশফিক ভাইয়ের সাথে ব্যাটিং করছিলাম। তো আসলে আমি মুশফিক ভাইয়ের ব্যাটিং তো ছোটোবেলা থেকে খুবই পছন্দ করি। আর ওনার অনেক কিছুই চেষ্টা করি যে নিজের কাছে নেওয়ার জন্য। ওনার অনেক ভালো গুণ থাকতে পারে এবং আছেও। তো উনি যেটা, যে উনার মানসিকতা যেটা, উনি কিন্তু কখনোই হার মানতে চায় না। এই জিনিসগুলো খুব ভালো লাগছে আমার, যে যে কোনো সিচুয়েশন, যে কোনো উইকেট যেখানেই খেলে, তো উনি কখনো হার মানতে চায় না। জিনিসটা ব্যাটিং হোক, বলিং হোক, ম্যাচ জিতার একটা যে চ্যালেঞ্জিং যেটা থাকে, ওইটা ওনার মধ্যে অনেক বেশি। তো ওই জিনিসটা আমি ওনার কাছ থেকে অনেক বেশি নেওয়ার চেষ্টা করছি, এখনও করতেছি, এখনও কথা বলছি। কিছুদিন আগেও ওনার সাথে আমার খুব ভালো কনভারসেশন হয়েছে, এখনও হচ্ছে। লাস্ট 1 মাস ধরে প্র্যাকটিস করতেছি একসাথে। তো ওই জিনিসগুলো চেষ্টা করতেছি যে
কিভাবে নিজের খেলাটারে নিজের বডি ল্যাঙ্গুয়েজ এবং নিজের অ্যাগ্রেশন মানসিকতা এই জিনিসগুলো চেঞ্জ করা যায়। আসলে ভাইয়া এই জিনিসগুলো আমাদের বিশেষ করে আমাকে এই জিনিসগুলো চেঞ্জ করা এবং এই জিনিসগুলো অ্যাডাপ্ট করার কথা বলতেছিল আর কি। থ্যাংক ইউ সো মাচ দীপু, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। সাজাদ হোসেন দীপু ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, আশার কথা শুনিয়েছেন, তবে সবশেষ 10টা স্বীকৃত ক্রিকেটের ম্যাচে তার কোনো 50 নাই। আপনি এই পরিসংখ্যানটা দেখে হয়তো আশা হতে পারেন, তবে আশায় থাকেন। দীপু পরিশ্রম করছে, সেই পরিশ্রম অন্তত মাঠে ক্রিকেটে দেখা যাবে। দীপুর পরিশ্রম তার হয়েই কথা বলবে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.